রাজ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শুরু হবে আজ থেকে। অন্যদিকে উত্তরপ্রদেশের ছবিটা কেমন? উত্তরপ্রদেশে এসআইআর এ খসড়া ভোটার তালিকায় বাদ প্রায় ৩ কোটি। উত্তরপ্রদেশে খসড়া তালিকায় 2,89,00,000 ভোটারের নাম বাদ, এমনটাই কমিশন সূত্রে খবর। উত্তরপ্রদেশে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। আপাতত এসআইআর এর সময় বাড়ছে না, খবর নির্বাচন কমিশন সূত্রে। শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের ওপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে 11টি করে মোট 3,234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে। ইতিমধ্যেই 4,600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিও দপ্তর। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এইআরওরা। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটিতে 11টি করে মোট 3,234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। শুনানির সময় ইআরও, এইআরও, বিএলও সুপারভাইজার, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবেন না। শনিবার সকাল 10টা থেকে শুনানি শুরু হবে। তবে শুনানির সময় কোনো সিসিটিভি বা ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে না। শুনানি স্থলে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই ছবি আপলোড করা হবে। এনুমারেশন ফর্ম ও রেজিস্টারে থাকা ভোটারের সই মিলিয়ে দেখা হবে। অন্যদিকে সূত্রে খবর, শুক্রবার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে, ভোটে যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে না, কেউ ভয় পাচ্ছে না। শনিবার রাজ্যে প্রায় সব জায়গায় শুনানি শুরুর কথা, কিন্তু ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভায় শুনানি শুরু হয় শুক্রবারই। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার। অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি। অন্যদিকে ন্যূনতম বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবিতে পথে নামল আশা কর্মীরা। যেদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না। এই মুখ্যমন্ত্রী হলো ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। সেদিনই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলায় ডাক পড়ে, কিন্তু সারা বছর কাজ থাকে না পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের এই অস্থায়ী কর্মীদের। এই অবস্থায় মাসে 30 দিন কাজ এবং কর্মক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে সোমবার থেকে নবান্নের অদূরে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। শুক্রবার সেই অবস্থান বিক্ষোভে গেলেন বিরোধী দলনেতা। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন।
কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কেন্দ্রীয় সরকার লোক নিচ্ছে না কেন জিজ্ঞাসা করেছেন? দাবি তুলেছেন। একটা জিনিস শুভেন্দুবাবু ভুল করছেন, যারা হয়তো কোনো দাবি দেওয়ায় বসেছেন তারা জানেন আজ না হলে কাল মুখ্যমন্ত্রী সাধ্যমতো দেবেন, কিন্তু তারা এটাও জানেন তাদের পরিবার দিদির রক্ষা কবচে সুরক্ষিত আছে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী। ফলে যাদের বক্তৃতা করতে যাচ্ছেন, যারা সেই বিজেপির কুৎসাটা শুনছে, তারা মন থেকে জানেন তাদের গোটা পরিবারটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অন্তত অনেকগুলি সামাজিক স্কিম তাদের প্রোটেকশন দিয়ে রেখেছে। এদিকে ন্যূনতম 15,000 টাকা বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে আর্থিক সাহায্য সহ মোট 8 দফা দাবিতে 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি করছেন আশাকর্মীরা। শুক্রবার বহু জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন তারা। এদিন এমআর বাঙুর হাসপাতালের বাইরে অবস্থান বিক্ষোভ করেন আশাকর্মীরা। এরপর টালিগঞ্জ মোড়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করা হয়। এই মুহূর্তে টালিগঞ্জ মোড় অবরোধ করেছেন আশাকর্মীরা। মূলত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় যারা আশাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন তারা পথ অবরোধ করেছেন। তাদের বক্তব্য, তারা মাত্র 5,250 টাকা বেতন পান, ন্যূনতম মজুরি 15,000 করতে হবে, এই দাবি তারা তুলছেন। 24 ঘন্টা আশাকর্মীরা কাজ করে, মিনিমাম একটা ভাতা বৃদ্ধি করার দাবি আমরা রেখেছি। আমাদের পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের আজকে একই দিনে সমস্ত সিএমওএস দপ্তরে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। 15,000 টাকা মানে মজুরি হওয়া দরকার, সেটা দিতে হবে। আমাদের ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া চলবে না। আর এই কাজ করতে গিয়ে বহু আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছেন, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকার নির্ধারিত যে সরকারি ছুটিগুলো আছে আশাকর্মীদের সেই ছুটিগুলো দিতে হবে। রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এরাই 21-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই আশাকর্মীরাই আশার আলো দেখিয়েছিল মমতা ব্যানার্জিকে। এই আশাকর্মীরাই আজকে হতাশ নিজেরা। এই সমস্যা শুধু একটা দুটো জায়গায় তো নয়, বাংলার প্রত্যেকটা জায়গায়। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। তারা যথেষ্ট কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যথেষ্ট স্নেহ করেন, পছন্দ করেন এবং তাদের উপকার করতে চান। এখন 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বকেয়া রেখে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধ এবং সাধ্য অনেকটা জায়গায় একটু অসুবিধা হয়ে যায়। তবে এটা প্রশাসনিক বিষয়, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক তরজা চলছেই, কিন্তু দিশা দেখাতে পারছে কে? শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।